আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, বন্ধু, আত্মীয় স্বজন সবাইকে, পাড়াপড়শি সবাইকে আমি অনুরোধ করে বলছি, আপনারা কেউ থাকে পাঁচতলায়, কেউ গাছতলায়, উপর তলার থেকে উপর তলায় যারা থাকে তাদেরকে আমি অনুরোধ করে বলছি, আমি কোনো রাজনীতির বিদ্রোহী না, আমি একজন কর্মস্থান, আমি গরিব মানুষ। তাই আমি সবাইকে একটা জিনিস কথা বলব, যদি কোনো ভাই যদি মনে হয় কথাটা আমার ভালো হয়েছে, তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। কিন্তু একটা জিনিস কি, উপরে যারা থাকেন বিল্ডিং ফ্ল্যাট, তাদের বিষয়ে আমি একটু কথা বলব। আপনারা আমাকে ভুল বুঝেন না ভাই, এটা আপনার জন্য আমার জন্য উপকার হবে। যখন আপনারা উপরে থাকেন, পলিটিন, সিগারেট, তারপরে এই যে আবি জাবি, ঠোঙ্গা, পটলা, পাটলি, এগুলার বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি। দেখা গেছে আপনি সিগারেট খেয়ে বাইরে ফালাইছে, আমরা অনেক সময় ফেলারের থেকে টিস্যু বা কাগজ, অন্য আবি জাবি জিনিস ফালা। একটা টিনের চাল থাকলে সেই টিনের চালে জমা থাকে, রোদ উঠলে এটি শুকাইয়া খটখট হয়ে যায়। সিগারেটের আগুনটা যদি ফালান, দয়া করে একটু নিভিয়ে ফালান। যদি নিভিয়ে ফালান তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। আপনি ধূমপান করেন, সেতে সমস্যা নেই, কিন্তু ধূমপান করতে গিয়ে আপনি সিগারেট ফালাইলেন, যদি নিচতলায় একটা টিন সেট বাড়ি থাকে, সেই বাড়িতে ওই সিগারেটের আগুনে আর আপনার বাড়ির টিস্যুতে আবিজাবিতে আগুন ধরে যাবে। তাই সকলেকে আমি অনুরোধ করে বলছি, ভাইয়া আপনারা সিগারেট খাবেন, সিগারেট আপনাদের আয়তের রেখে লিবিয়ে এটারে ধ্বংস করে দেন। আর পলিথিনের বিষয়, যে পলিথিন আমরা ব্যবহার করি, পলিথিনগুলো আমরা এক জায়গায় গুছিয়ে রাখি, ময়লাওয়ালা আসলে ময়লার ভিতরে দিয়ে দিব, পলিথিন চলে যাবে। আর নাইলে এই পলিথিন যদি আপনি রাস্তাঘাটে, পথে, বিল্ডিংয়ের উপরের থেকে যদি ফালান, এক পর্যায়ে গিয়া এই পলিথিন পানি জমা হয়, সেই পানিটা কিন্তু শুকাইতে পারে না। সেই পানিটা পলিথিনে আটকায় জায়গা, যেমন টায়ার, ডাবের খোসা, আইসক্রিমের বাটি, চিপসের প্যাকেট, এগুলার ভিতরে পানি শুকাইতে পারে না। তখন কি হয়, এটিস মশার জন্ম হয়। আমার কথা ভুল হইতে পারে, এটিস মশার জন্ম হয়। তো আমরা যদি নিজে সতর্ক থাকি, তাহলে আমাদের এটিস মশার থেকে আমরা দ্রুত বাঁচব। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, যদি এটিস মশা যদি হয়, আপনার পাঁচতলায় কি উঠতে পারবে না এটিস মশা? 10 তলায় কি উঠতে পারবে না? অবশ্যই উঠতে পারবে। 20 তলায় ওই মশা পাওয়া যায়, তাহলে তাদের রাস্তা তারা পরিষ্কারই। কিন্তু আপনি আমি গরিব হইল, আমার বাসায় মশা আসবে, আপনি 5 তলায় থাকলো আপনার বাসায় মশা যাবে। এদিকে আমরা লক্ষ্য করে দেখব, আমরা সকল মানুষ জানি, এদিকে দৃষ্টি আকর্ষণ করি। উপরের থেকে কাগজ ফালবো না, পলিথিন ফালাবো না, ময়লা ডাস্টবিনে ফেলে দিব, ডাবের খোসা আরেক বাড়িতে ফালাবো না, আমার বাড়ির চিপে আমি ফালাবো না। বাড়িটা হোক, বাড়িওয়ালা হোক, স্থানীয় লোক হোক, সবাইকে আমি অনুরোধ করছি, ভাইয়া ভাববেন না যে আমি সিটি কর্পোরেশনের লোক, না। আপনি ভাববেন না আমি রাজনীতিবিদ, না। আপনারা ভাববেন না আমি কোনো এলাকার দলীয় লোক, না। আমি সাধারণ ঘরের একটা মাত্র সাধারণ মানুষ, এবং সাধারণভাবে
আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এটাই বলা আমার উদ্দেশ্য। আমার কোনো উদ্দেশ্য ছিল না, এটাই বলার উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুক, এটাই আমিন করি। ভাই বিভিন্ন জায়গায় আগুন লাগতেছে, আরও গ্যাস সিলিন্ডার এটি সতর্ক রাখবেন, মাঝে মধ্যে গ্যাস সিলিন্ডার এটি চেক দিবেন। যদি আপনারা না পারেন তাহলে মিস্ত্রি এনে চেক দিবেন। যেমন কারেন্ট, এগুলো সতর্ক থাকতে হবে। ভাই আমি একটা কারেন্টের মিস্ত্রি, আমি কারেন্টের কাজ করি। এটি সতর্ক থাকলে আপনার নিরাপত্তা স্থান করবে। যখন ভাই একজনের বাসায় আগুন লাগে, সে বুঝে যে আমার কত ক্ষতি হয়েছে। আপনার বাড়ির আগুন লাগলে আপনার বাড়িতে যে পড়বে না, আপনার বাড়ির থেকে আরও 10টা বাড়িতে আগুন ছড়াইতে পারে। তাই অনুরোধ করি আমি, আপনারা সকলেই আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। ইনশাল্লাহ আল্লাহ সবাইকে হেদায়েত করুক, আমিন। আসসালামু আলাইকুম।